কোনো ব্যক্তি যদি ৪৮ মাইল রাস্তা অতিক্রম করে কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে ৩ দিনের জন্য নিজের শহর থেকে বের হন, তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হয়। মুসাফিরের বিধিবিধান পালনের ক্ষেত্রে ইসলামে কিছু ছাড় দেয়া হয়েছে। যেমন রমজান মাসে রোজা রাখা মুসাফিরের উপর ফরজ নয়, তবে অন্য সময় তা কাজা আদায় করতে হবে। এছাড়া মুসাফিরের জন্য প্রতিদিনের ৫ ওয়াক্ত নামাজের ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো কসর বা সংক্ষিপ্ত করে পড়তে হয়। কোরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনরা, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি করো। আবদুল্লাহ ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন, মানুষ যেন জুমার নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকে, অন্যথায় আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর এঁটে দেবেন, এরপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিনা কারণে জুমার নামাজ পরিত্যাগ করে, তার নামে মুনাফিক উপাধি লেখা হয় এমন কিতাবে যার লেখা মোছা হয় না এবং পরিবর্তন করাও হয় না। তবে শুক্রবার বা জুমার দিন জুমার নামাজ আদায় করা মুসাফিরের জন্য ওয়াজিব নয়। একজন মুসাফির সম্ভব না হলে জুমার নামাজ ছেড়েও দিতে পারবেন, তবে এক্ষেত্রে জোহরের নামাজ আদায় করতে হবে। জোহরের ৪ রাকাত নামাজের জায়গায় ২ রাকাত আদায় করলে চলবে। তবে যদি সফরের ক্লান্তি, যানবাহনের সমস্যা বা এ জাতীয় কোনো সমস্যা না থাকে, তাহলে যথাসম্ভব জুমার নামাজে শরীক থাকতে হবে। সেক্ষেত্রে তার জন্য কোনো আলাদা নিয়ম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও পরকালের উপর যাদের ঈমান আছে তাদের উপর জুমা ওয়াজিব। তবে অসুস্থ, মুসাফির, নারী, শিশু ও ক্রীতদাসদের উপর জুমা ওয়াজিব নয়। মুসাফির অবস্থায় জুমার নামাজ ছুটে গেলে মুসাফির ব্যক্তি জোহর নামাজ আদায় করে নেবে। এক্ষেত্রে জোহরের জামাত আদায় করা যাবে না, কেননা যে এলাকায় জুমার জামাত হয় সেখানে জোহরের জামাত করা মাকরুহে তাহরিমি।